আমাদের ভালোবাসার কল্লোলিনী তিলোত্তমা ওরফে কলকাতা, অথবা কারোর কাছে এখনো ক্যালকাটা। এটা ব্যাবিলন বা হারাপ্পার মতো প্রাচীন শহর নয়, এমনকি তার প্রতিবেশী শহরগুলোর মতো প্রাচীন নয়। ঢাকা তো রোমের আমলের শহর, আর মুর্শিদাবাদ, কলকাতা যখন সামান্য মফস্বলগঞ্জও নয়, মুর্শিদাবাদ তখন লন্ডনের চাইতেও জমকালো শহর। ক্লাইভ নিজে বলেছেন সে কথা। কিন্তু এ শহরের নাম, হ্যাঁ মানে নাম, এই যে ক্যালকাটা, এটা কোথা থেকে এলো জানেন? আমাদের মিস্টার কেন ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজেই পাগল। তার জানা চাই যে ক্যালকাটা কেন ক্যালকাটা, ওয়াই? কারণ কারণ ক্যালকাটা ইজ ক্যালকাটা, বুঝলেন স্যার? কলকাতা অতি প্রাচীন শহর, আমি তা প্রমাণ করতে পারি। দেখি আপনার প্রমাণ। এই হলো আমার প্রমাণ। এটা কি? আপনি বোধহয় জানতে চাইছেন যে এগুলো কিসের বীজ। এগুলো খাপরা ফলের বীজ। যে কোনো প্রত্নতাত্ত্বিকই এর মূল্য বোঝে এবং জানে এগুলো কোথায় পাওয়া যায়। দেখুন, আমি কোনো বোটানিস্ট নই, এটা তো আপনি খুব ভালো করে নিশ্চয়ই জানেন। কিন্তু আপনি যেটা দেখালেন এটাতে হয়তো সেটা প্রমাণিত হয় যে হয়তো গাছ ছিল, হয়তো গাছ কেন, হয়তো জঙ্গলও ছিল, কিন্তু তাদেরকে এটা প্রমাণিত হচ্ছে যে এটা শহর কলকাতা। আচ্ছা, এবার না হয় এটা প্রমাণিত হলো যে এখানে মানুষ ছিল, তাও কি এটা প্রমাণিত হয় যে এখানে শহর ছিল একখানে? কালীঘাটের সামনে মাটি খুঁড়ে এই সমস্ত পাওয়া গেছিল। কবেকার জানেন? গুপ্ত যুগে। এই যে তিনটি দেখছেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের, যার উপাধি ছিল দ্বাদশ আদিত্য, আর বাদ বাকি 15টি বিষ্ণুগুপ্তের আমলের। আচ্ছা, এমনও তো হতে পারে যে এটা আমাদেরই হয়তো কোনো পর্তুগিজ বা ডাচ বা প্রিন্সটন লরি কনৌজের কেউ এটা কালীঘাটে নিয়ে এসছে, ঘুরতে ঘুরতে হয়তো হারিয়ে ফেলেছিল। এশিয়াটিক সোসাইটির কোনো সিকিউরিটি গার্ড এটাকে পরে খুঁজে পায় এবং বাজারে চালানোর চেষ্টা করে। ওরা তো চালাতে পারেনি বলে এটাকে দিয়ে দিয়েছিল ব্রিটিশ মিউজিয়ামে। You see, Mr. Karan, this is not convincing. প্রমাণ হচ্ছে না। মিস্টার কারণ প্রমাদ শুনলেন। সত্যিই তো, তিনি কি বা করতে পারেন? একথা সত্য যে বিপ্রদাস পিপলাই পঞ্চম শতকের লোক এবং তার মনসামঙ্গলে কলকাতার উল্লেখ আছে, মুকুন্দরামের চণ্ডীতেও আছে, এ তিনি শুনেছেন, আর আইনে একবারেতে যে আছে এ তো তিনি নিজেই পড়েছেন। কিন্তু কলকাতার নাম আর তার উৎপত্তি এক জিনিস নয়। নাম তো কতই থাকতে পারে, কিন্তু তার উৎপত্তি, অবশ্য স্থানীয় বিশেষজ্ঞরা বলেন যে মনসাতে আর চণ্ডীতে নাকি কলকাতার প্রসঙ্গ প্রক্ষিপ্ত। কিন্তু এই নেটিভদের কথার উপর ভরসা করতে যাওয়ার অনেক বিপত্তি। কে জানে, ওরা হয়তো সকলেই দাবি করে বসবে আমরাই কলকাতার উৎপত্তি। এই তো সেবার এই গোবিন্দপুর নিয়ে যা হলো। বিশেষজ্ঞদের মতে এই গাখানার আদি নাকি গোবিন্দ দত্ত। প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায়ের কর্মচারী ছিলেন এই গোবিন্দবাবু। একদিন স্বপ্নে ভগবান গোবিন্দজি তাকে আদেশ করলেন যে মাটি খোর অনেক টাকা পাবে। কালীঘাটের কাছে একটা পছন্দসই জায়গা মতো মাটি খুঁড়তে গেলেন গোবিন্দবাবু। ওরা হলো অনেক টাকাও পেলেন। তাই তার নামেই একটা গ্রামের পত্তন করা, নাম রাখলেন গোবিন্দপুর। সেই গোবিন্দপুর এখন কলকাতার ভুবন ভোলানো ময়দান। কিন্তু আশ্চর্য এই যে শেঠরা এবং রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেরা দাবি করে যে এই গোবিন্দপুরের নামকরণ নাকি তাদের গৃহদেবতা গোবিন্দজিওর নামে। অবশ্য হাটখোলার দত্তরা এবং কোটলের মিত্রদের মতে এই গায়ের আদি তাদের পূর্বপুরুষ গোবিন্দবাবু
জনৈক গোবিন্দবাবুর নামে। কিন্তু শুধু গোবিন্দপুর নিয়েই নয়, সুতানুটি নিয়েও প্রচুর এরকম তর্ক আছে। অনেকে বলেন যে সুতানুটি নাকি দুটি খুব ডেলিকেট জিনিস নিয়ে তৈরি, সুতা এবং নুটির ব্যবসা থেকেই নাকি সুতানুটির নামকরণ। কিন্তু আবার অনেকে বলে এসব পুরোপুরি বাজে কথা। জাহাঙ্গীরের সময় মানসিংহ বরিশার জনৈক লক্ষ্মীকান্তকে কলকাতাটা জায়গির হিসেবে দান করে দেন। তো এই লক্ষ্মীকান্ত ছিল চৌধুরীদের আদি, সাবর্ণ চৌধুরীদের আদি চৌধুরী। সেই সময় চৌধুরীদের ঠাকুর ছিলেন শ্যামরায়। বলা হয় যে শ্যামরায়ের যে মন্দির ছিল তার সামনে ছিল এক বিশাল চন্দ্রতাপ ছত্র। প্রত্যেকদিন পুজো হওয়ার পর সেই ছত্রে প্রসাদ লুট হতো বা প্রসাদ বিতরণ হতো। সেইখান থেকেই নাম হয়েছিল ছত্র লুট, যা পরবর্তী করলে হয়ে যায় সুতা লুটি, এবং লুটি থেকে ক্রমে হয় নুটি, পরে হয়ে যায় অবশ্যই নটি। কিন্তু আবার বলে অনেকে যে নটি টটি না, ওটা নুটি। এখানে যে তাঁতিদের তাঁত, সেই তাঁতের সুতো হচ্ছে সুতা, এবং সেই যে সুতা জড়িয়ে ছোট ছোট বান্ডিলে রাখা হতো তা হলো নুটি। তার থেকেই নামকরণ হয় সুতা নুটি। কে না জানে সাবেক কলকাতা একসময় ছিল তাঁতি প্রধান শিল্প, যা এখন পরিণত হয়েছে চপ মুড়ি আর কাশফুলের শিল্পে। মিস্টার কারণ জানে যে এই সব কথা মিস্টার ক্যানোকে বললে তিনি হেসেই উড়িয়ে দেবেন, কিন্তু তা বলে সব দায়িত্ব তো জব চার্নকের ওপর ছেড়ে দেওয়া যায় না। চার্নক যে কলকাতার আদি, এ কথা যে ঐতিহাসিক ভুল। তিনি আজকের কলকাতাকে সুতানুটি বলেই জেনে গেছেন। 1700 সালের 27শে মার্চ অব্দি কোম্পানির সাকুল্য ডেসপ্যাচে কলকাতার জায়গায় সুতানুটিই রয়েছে। এপ্রিল থেকে হয়েছে কলকাতা। काल गए कलकत्ता की, जिनकी पूजा फिरंगी की, बंगाली को धन दौलत मुल्क सब लूट कर ली। মানে काली থেকেই তো কলকাতা, কালী যুক্ত থা কলকাতা। এক সময় এখানে কালী ছিলেন। नकुलेश भैरवो यत्रो तत्र गंगा विराजिता, मध्ये च कालिका देवी महाकाली प्रकृतिता। মহানির্বাণ তন্ত্র পড়া আছে? সেই মহানির্বাণ তন্ত্রের স্পষ্ট লেখা যে এক সময় এখানে কালী ছিলেন, এবং তিনি গিয়ে যখন উঠে কালীঘাটে বসলেন, ঠিক তখনই কলকাতা নামকরণ হলো। তো হঠাৎ উঠতে গেলেন কেন, কারণ ছাড়া? সেসব অনেক কথা। তা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আগে আপনাকে বুঝতে হবে শাক্ত এবং শৈবের তফাৎ। তার সঙ্গে এটাও জানতে হবে যে বজ্রযান এবং মহাযান বৌদ্ধের তফাৎ কোথায়, এবং কাপালিকদের সাধন ভোজন পদ্ধতি। তার চেয়ে বরং আপনি এইটুকু জানুন যে বহুলাপুরী অর্থাৎ বেহালা এবং তার থেকে শুরু করে দক্ষিণেশ্বর পর্যন্ত এককালে কালীক্ষেত্র ছিল, এবং সেই কালীক্ষেত্রে বিরাজ করতেন কালী। একদিন কাপালিকরা তাকে নিয়ে পালিয়ে গেলেন কালীঘাটের বনে, আর সেই থেকেই নাম কলকাতা। শুনেছি প্রত্নতাত্ত্বিকরা বলে যে দক্ষিণেশ্বরও একসময় বাংলার রাজধানীই ছিল। তা না হয় ছিল, কিন্তু কালীর নাম থেকে যদি কলকাতা হতে পারে, তাহলে তার বন্ধু মিস্টার বেকজের নাম থেকে হতে পারে বসরা, আর তার বন্ধু মিসেস ওয়াই এর নাম থেকে হতে পারে সাংঘাই। বেশ, কালী দেবীকে না হয় বাদই দিলাম। কলকাতা এসছে কিলকিলা থেকে, তাহলে মানবেন তো? মানে রাধাকান্ত দেব কিন্তু এটাই বলেছেন। উনি আরো বলেছেন যে কবি রামচন্দ্রের বইতে এটাও বলা আছে। কিল্লা বা কেল্লা থেকে কলকাতা, খেপেছো? আমাকে হাসছেন কেন বলুন তো? আর হাসছেনই যখন, তাহলে শেষ থিওরিটা শুনেই হাসুন। কলিকাতা নামটা হয়েছে চুনের ভাটি থেকে। চুন অর্থ কলি আর ভাটি অর্থ কাতা, সেই থেকেই কলিকাতা। একসময় এখানে জেলেদের বাস ছিল, জানেন নিশ্চয়ই। আর এটাও নিশ্চয়ই জানেন যে তাদের নজর ছিল মাছেদের উপর নয়, ছিল ঝিনুক আর শামুকের উপর। যে সমস্ত ঝিনুক আর শামুক পুড়িয়ে চুন তৈরি হতো, আর সেই চুনের ভাটির কারণেই কলিকাতা।
সবাই, মানে কর্পোরেশনও কিন্তু এই থিওরিটাই মেনেছে। আপনিও মানবেন নিশ্চয়ই। কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ তো থাকবে। ওয়াই ক্যালকাটা ইজ ক্যালকাটা? কারণ ক্যালকাটা ইজ গোলগাথা। কলকাতা? হ্যাঁ, ডাচ শব্দ গোল মানে মরার খুলি। এক সময় তো এই কলকাতা শহরে মরার খুলি বোঝাই করে থাকতো। এক সময় গেল, এখনো কি কিছু কম যায় নাকি? তাহলে ডাচ পর্যটককে নিজেদের, না এটা ঠিক মানতে পারছি না, সরি। আয় রে অ্যাক্সিডেন্টের শরীর, কিসের শরীর? অ্যাক্সিডেন্টের শরীর। কলকাতার নামটা তো নেহাতি একটা অ্যাক্সিডেন্ট। কিরম? আপনি খাল কাটার কথা শুনেছেন? আরে মারাঠা টিচার, তার কথা শোনেননি? এক সময় বর্গীদের ঠেকানোর জন্য, মানে মারাঠা বর্গীদের ঠেকানোর জন্য কলকাতার লোকেরা বিরাট বড় একটা খাল কেটেছিল। সেই থেকেই সম্ভবত কলকাতার লোকেদের নাম হয় টিচার। তার থেকে কলকাতা নামটা কি অসম্ভব কিছু? অসম্ভব হয়তো নয়, কিন্তু আপনি এতক্ষণ ধরে যতগুলো যুক্তি দিলেন এখন অবাস্তব তো বটেই লাগছে। আপনার কথা অনুযায়ী কলকাতার নাম হয়ে যায় ক্যালকাটা 1700 সালে, কিন্তু মারাঠাদের টাইম লাইন অনুযায়ী ওটা যে তারও 42 বছর আগের ঘটনা। আমারই ভুল হয়েছে, আমি আসলে ঘাস কাটা বলতে চেয়েছিলাম। একবার এক সাহেব জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা, আর ঘেষুরে ভাবলেন তিনি বোধহয় জানতে চান এই ঘাস কবেকার কাটা। তিনি বললেন কাল কাটা, আর অমনি সাহেব নোটবুকে টুকে ফেললেন কাল কাটা, অর্থাৎ ক্যালকাটা। এ কি, আপনি আপনি হাসছেন কেন বলুন তো? আচ্ছা আচ্ছা, এটা কি হতে পারে না? ব্রিটিশরা যদি স্যার রজার ডলার বানাতে পারে সিরাজদৌল্লা থেকে, তাহলে এটা কেন হবে না? কি আশ্চর্য! আচ্ছা, আমি কি আপনাকে কথাগুলো বোঝাতে পারছি না? এই যে শুনুন, শ্রীরামপুর, এটা কোথা থেকে এসেছেন জান? এই শ্রীরামপুরে ডাচদের দ্বারে দ্বারে একসময় ভিক্ষা করতো গরিব মানুষেরা, বলতো স্যার আই এম পুয়ার, স্যার আই এম পুয়ার। এবং সেইখান থেকেই কথাটা এলো শ্রীরামপুর, অর্থাৎ শ্রীরামপুর। আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো। ক্যালকাটার আদি কালিও না আর কলিও না। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না, আপনি কে বলুন তো? হঠাৎ এভাবে আমাদের কথাবার্তার মধ্যে ঢুকে এলেন কেন? আরে না, ভয় পাচ্ছেন নাকি? চিন্তা নেই, এই ভর দুপুরে উঠতো আর আসবে না, অদ্ভুতই আসতে পারে। হ্যাঁ, মানে সেই নিশ্চয়ই। তবে আমি ঐতিহাসিক, ছাড়ুন সেসব কথা। তবে আপনাদের এই ক্যালকাটার আদি কিন্তু আপনাদের দুই বন্ধু, মিস্টার ওয়াই অ্যান্ড মিসেস বিকজ, অর্থাৎ ইংরেজ, তাহাদেরই এটা সৃষ্টি। আচ্ছা, কালিকটকে মনে পড়ে আপনাদের? দক্ষিণ উপকূলের সেই কালিকট। আচ্ছা, আপনি কি ভাবেন বলুন তো? আমি কিছুই জানি না। কালিকটকে কেন মনে পড়বে না আমার? আলবাত মনে পড়ে। কালিকট মানে সেই দক্ষিণ উপকূলের কালিকট যেখানে প্রথম জাহাজ ঠেকিয়েছিলেন পর্তুগিজরা, নোঙর ফেলেছিলেন, তাই তো? একেবারেই তাই। কালিকটের তখন কি আশ্চর্য! কালিকটের সেই আশ্চর্যই হলো কলকাতার আদি। বলেন কি? ইউরোপে তখন ওখানকার জিনিসপত্রগুলোর ভীষণ কদর। তখন ইন্ডিয়ান জিনিস বলতে লোক বুঝতো কালিকটের জিনিস। আলবাত এই জিনিস মেড ইন কালিকট। কিন্তু এই নিয়ে ইংরেজরা পড়লেন মহা বিপত্তি। কি করেন তারা? ওখানে তো কোনো মতেই স্থান করতে পারেন না। ভাসতে ভাসতে অবশেষে এসে ঠেকলেন সুতানুটির তলে। একটা ফ্যাক্টরি হলো, তবে মেড ইন হুগলি বা মেড ইন সুতানুটি লেখা থাকলে কেউ তো কিনবে না। কি উপায়? তখন সে ব্রিটিশরা গালে হাত দিয়ে ভাবতে শুরু করল। তবে তাদের মধ্যে এক বুদ্ধিজীবী ছিল, সে বলল উপায় তো সহজ, এই বাক্স পাট্রা ইত্যাদি এক্ষুনি নামাও, আমি উপায় এক্ষুনি বের করে দিচ্ছি। তার কথা মতো তাই করা, সব জিনিসপত্র নামানো হলো। সেই বুদ্ধিজীবী কালির ডিবিতে ব্রাশ চুবিয়ে বড় বড় হরফে লিখে দিলেন কালকাটা। তখন কালিকট সি দিয়ে শুরু হতো,
এই ছোট্ট একটা কারসাজি কেউ ধরতে পারে না। একটা এর উপস্থিতি অনুপস্থিতি নিয়ে যদি খদ্দেররা ভাবিত হয়ে পড়ে, তবে তারা আর কিসের খদ্দের? আসল ফরেন গুডসের সমজদার বলবেন কি করে? তখন ইংরেজদের মধ্যে সে কি আনন্দ, হর্রে পড়ে গেল। সবাই বলছে সাবাস ভাই সাবাস। সেই থেকেই সুতানুটি হয়ে গেল ক্যালকাটা। আরে তাই যদি না হবে তাহলে আলীনগরের সমস্যা কি ছিল ইংরেজ? কেন মির্জাফরকে দিয়ে জোর করে লিখিয়ে নিল যে আলীনগরকে ক্যালকাটা করতে তাদের কোনো অসুবিধা নেই? এসব জিনিস আমরাও একটু আধটু করেই থাকি। এই বড় বাজারে জিনিস বানিয়ে তার উপরে স্টিকার লাগিয়ে মেড ইন ইংল্যান্ড, মেড ইন জার্মানি। আর এ তো আর মিথ্যে নয়। এইটুকু ঘাবলাবাজি খুব একটা কেউ ধরতে পারে কি, তাই তো? দাঁড়ান, মানে আপনি বলতে চাইছেন, আসলে আপনি না আমার কারণগুলোকে কিরকম গোলমেলে করে দিচ্ছেন। আপনি বলতে চাইছেন যে কালিকাট থেকে এসেছে ক্যালকাটা শব্দটা, তাই তো? না না না, আমি ভুল বললাম না তো? কি বললাম? কালিকাট থেকে ক্যালকাটা এসেছে নাকি ক্যালকাটা থেকে কালিকাট নাকি?